আজ বৃহস্পতিবার 10ই মাঘ 2024 সালের 25শে জানুয়ারি। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে পৌষ পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। মাঘ মাসে পড়েছে মানে এই নয় যে এই পূর্ণিমাটির নাম পৌষ পূর্ণিমা হবে না। দেখুন, আজ অবশ্যই পৌষ পূর্ণিমা। আজকের দিনে আপনারা পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য স্নান আদি করুন। গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্যদেবকে আজ আপনারা সূর্যদেবের প্রণাম মন্ত্র জপ করে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপ্যাং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকরম। এটি তামার বা পিতলের ঘটিতে করে জল, কালো তিল, লাল রঙের একটি ফুল এবং কিছু গঙ্গা জল মিশিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসাবে নিবেদন করে অন্তত 7 বার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে। দেখবেন দিনটি শুধু নয়, পুরো বছরটি আপনাদের অতুলনীয় অতিবাহিত হবে। 2024 সাল কেমন কাটবে বিস্তারিত আলোচনা নিয়ে কিন্তু ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 2.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি কর্কট অর্থাৎ মুন সাইন ক্যান্সার, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পেতে পারেন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা তো অনুভব করবেনই, আপনারা আগেও বলেছি। আর দেখুন, বর্তমানে কিন্তু আপনাদের শনির ঢাইয়া চলছে। 2024 সাল আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শনির বছর, আর আপনাদের রাশির অধিপতি চন্দ্র। আমরা কিন্তু অলরেডি ইয়ারলি রাশিফল নিয়ে ভিডিও আপলোড করেছি, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। জীবন সম্পর্কে বিস্তারিত আপনারা ব্যাখ্যা পেয়ে যাবেন। আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে পারে। পরিবারের প্রয়োজনীয়তার কারণে মূল্যবান কোনো জিনিস ক্রয় করতে হতে পারে, যার কারণে আর্থিক সমস্যা বেড়ে যেতে পারে। আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন, দেখবেন সব কিছু আপনার পক্ষেই থাকবে। তবে আপনার করা কর্মের কৃতিত্ব কিন্তু অন্য কেউ নিয়ে চলে যেতে পারে, এ বিষয়ে সজাগ থাকতে হবে। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন। সন্দেহবাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে, এ বিষয়ে সজাগ থাকুন। তবে বড়সড় কোনো ক্ষয়ক্ষতি তারা আপনাদের করতে পারবে না। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করতে হবে। ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না।